হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এনসিইআরটি ম্যাথ করব ক্লাস 10 এর এক্সারসাইজ 4.2। তো 4.2 এর ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে সেটা দেখে নিচ্ছি। বলছে ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন। এখানে 5টা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছে, যাদের মধ্যে থেকে আমাদেরকে প্রত্যেকের ফ্যাক্টরাইজেশন করতে হবে অ্যান্ড দেন তারপর তাদের রুটস বার করতে হবে। ঠিক আছে, রুটস মিন দ্য ভ্যালুজ অফ এক্স, এটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টের কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি, দেখছি কি বলেছে। ফার্স্টের কোয়েশ্চেনটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল 0। এগুলো সব 4.2 এর এক্সারসাইজ 4.2 এর কোয়েশ্চেন। তো এটা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড যেমন করতাম সেম, এখানে সেম মেথড অ্যাপ্লাই করবো না। অ্যাকচুয়ালি আমরা এখানে কি করব, এখানে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর যেটা করতাম সেটা করব। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টর। তো ঠিক আছে, এখানে দেখছি কি করে এটা করা যাচ্ছে। তো এখানে 10 আছে আর এক্স স্কোয়ার, আমাদেরকে এখানে এক্স স্কোয়ারের আগে কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তো এইখানে কি 1 আছে আর সি এর ভ্যালু কত আছে। আমরা এই এক্সপ্রেশনটাকে বা এই ইকুয়েশনটাকে কার সাথে কম্পেয়ার করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, কি এটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম। এটা একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম। তো আমরা একে এর সাথে কম্পেয়ার করব, মানে আমরা অ্যাকচুয়ালি কি করব, এ ইন্টু সি করব, এ এর সাথে সি কে মাল্টিপ্লাই করব। তো এখানে এ এর ভ্যালু কত, 1, কিছু নেই মানে 1 আছে, আর সি এর ভ্যালু -10, তাহলে কত হবে, 1 ইন্টু 10 করলে 10 হবে। তো 10 কে আমরা এমন করে ডিভাইড করব যাতে 3 আসে। ঠিক আছে, তো 10 কে এমন কি করে আমরা করতে পারি 3, তো সেটা আমরা জানি যে 5 2 যা 10 হয়, 5 2 যা 10 হয়, আর 5 - 2 করলে 3 আসে। তাহলে এটাকে আমরা ভেঙে নিচ্ছি, আর এক্স করে যে এক্স করে দিচ্ছিলাম, এই 3 কে আমরা কি করলাম, 10 কে কিভাবে ভাঙলাম, 5 and 2 তে ভাঙলাম 10 কে। তাহলে কি করব, 3 এর জায়গায় আমরা কি লিখবো, 5 - 2। এই যে 3 এর জায়গায় কি লিখলাম, 5 - 2, আর 5 × 2 করলে 10ই আসে। ঠিক আছে, এইভাবে আমরা করব, x - 10 ইকুয়াল 0। জাস্ট 3 এর জায়গায় 5 - 2 আমরা লিখলাম। ঠিক আছে, এবার কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ব্র্যাকেটটাকে তুলে পুরোটাকে সিম্পলিফাই করে নেবো। তাহলে কত হবে, 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল 0। ব্র্যাকেটটাকে ওপেন করে দিলাম। এবার কি হবে, ফার্স্টে দুটো থেকে আমরা কি যেটা কমন যাবে সেটাকে কমন নেব। তাহলে x কমন যাবে, আর তাহলে কি পড়ে থাকবে ভেতরে, x - 5। ঠিক আছে, এবার এই x - 5টাকে আমরা এখানে নিয়ে নেব, সেম, বিকজ দে আর সেম, একই জিনিস যাবে। আর তাহলে বাইরে কি কমন যাবে, বাইরে কমন যাবে হচ্ছে 2। কারণ তোমরা দেখো এইভাবে যে এখানে 2টা কেন নিলাম, কারণ 2 এর সাথে x ইন্টু করে 2x আসছে, আর এই 2 এর সাথে -5 ইন্টু করে কিন্তু -10 আসছে। তো আমরা সবসময় চাইবো যে এই দুটো কি থাকুক, আমাদের সেম থাকুক। এখানে x - 5 যদি কমন নেওয়ার পর যদি আমার ব্র্যাকেটের ভিতরে x - 5 আসে, আমরা জাস্ট সেই সেম জিনিসটাকে এখানে লিখে নেবো x - 5 দিয়ে, দেখবো যে বাইরে আমার কি কমন গেলে সেটা উপরে আমাদের কি হয়, সেম জিনিসটা চলে আসে, সেটা দেখবো। আর এবার এইটা একটা টার্ম আর এইটা একটা টার্ম, x ইন্টু x - 5 এত দূর একটা টার্ম, আর 2 ইন্টু x - 5 এত দূর। তাহলে এখানে কি কমন যাবে, এখানে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে x - 5 কমন যাবে, তো সেটাকে কমন দিলাম, আর এখানে কি পড়ে থাকবে x, আর এই টার্ম থেকে কি পেয়ে যাব, +2 ইকুয়াল 0। ঠিক আছে, এবার লাস্টে এই ফর্মটা এইরকম আসবে। ঠিক আছে, তো যখন এরকম 0 চলে এলো, মানে মাঝে দেখছি যে কি থাকবে, ইনটু থাকবে, দুটো টার্মের ভেতরে কি থাকবে, ইনটু থাকবে। তো এবার আমরা কি করব, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি 0 ইকুয়াল করব। তো দেয়ারফর আমরা লিখব x - 5 ইকুয়াল 0, মানে এটা মানেও 0 হবে আর এইটা মানেও 0 হবে, অ্যান্ড x + 2 ইকুয়াল 0। যেভাবে আমরা করি মিডিল টার্ম ফ্যাক্টর সেটাই করছি। আর x ইকুয়াল -5, এদিকে গেলে কি হবে, +5
আর একইভাবে এদিকে কি হবে, +2 এদিকে গেলে কি হবে, -2। তাহলে সে এখানে এক্স এর রুটস গুলো কি কি হবে, 5 অ্যান্ড -2। এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি কি 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 বলেছে। নেক্সটটা বলেছে হচ্ছে 2x² + x - 6 = 0। তাহলে এখানে আমরা কি করব, একইভাবে আমরা কি করব, এখানে কি বলেছিলাম, a এর সাথে c কে ইনটু করব। এখানে তো a কি ছিল, এটা a1 ছিল আর c 10 ছিল, তাহলে 10 1 10 করেছিলাম, দিয়ে তারপর 10 কে আমরা 5 × 2 তে ভেঙেছিলাম। বাট এখানে a এর জায়গায় আমার কি আছে, a এর জায়গায় আছে 2, তাহলে 2 × 6 করলে কত হবে, 2 × 6 12। এবার 12 কে আমরা এমন করে ভাঙবো যাতে এইখানে কি 1 আছে, মানে 12 কে এমন করে ভাঙবো যাতে 1 আছে। তাহলে 12 2 × 6 করলে 12 হয়, 2 6 are 12, and 3 × 4 করলেও 12 হয়, 3 4 are 12। বাট 2 and 6 কে প্লাস অর মাইনাস করে কি কখনো 1 আসতে পারে? 2 আর 6 কে প্লাস অর 12 মানে আমরা কি জানি, 3 × 4, আবার 12 মানে জানি 2 × 6। তো এদের মধ্যে কাকে আমরা প্লাস মাইনাস করে 1 পাবো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা 4 - 3 করি তাহলে কি আসবে, 1 আসবে। তাহলে আমরা এটাকে 3 × 4 এ ভেঙে নেব। তাহলে কি লিখবো, 2x² + এই 1টাকে আমরা কি লিখবো, 4 - 3 x - 6 = 0। ঠিক আছে, দেখো কেন ভাঙলাম, কিন্তু বিকজ 4 × 3 করলে সেই আমার 12ই আসে, যেটা আমাদের 2 × 6 করলেও সেই 12ই আসতো, সেটা 4 × 3 করলেও সেই 12 আসবে, সেই জন্য সেইভাবে ভাঙলাম। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা জাস্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দাও। তাহলে কত হবে, +4x - 3x - 6 = 0। আর কি হবে, আর এবার কি কমন নেব, ফার্স্টের দুটো থেকে কি কি কমন যাবে, 2 আর x কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে ভেতরে, x + 2 পড়ে থাকবে এই দুটো থেকে। ঠিক আছে, তারপর কি থাকবে, তারপরে এই x + 2 কে আমরা সেম এইখানে লিখে নিলাম। তাহলে এই জায়গাটাতে কি কি এমন জিনিস এদের সাথে মাল্টিপ্লাই করলে আমার উপরের বাকি এই দুটো টার্ম আসবে। অবভিয়াসলি আমরা কি দেখতে পাচ্ছি, -3 যদি এর সাথে ইন্টু করি তাহলে -3x আসবে, আর -3 এর সাথে +2 ইন্টু করলে -6 আসবে। ঠিক আছে, এইভাবে আমরা করে নেব। তারপর কত হবে, এইটা আর এটা থেকে কি কমন যাবে, x + 2 কমন যাবে, আর বাকি এখান থেকে কি পড়ে থাকবে, 2x পড়ে থাকবে, আর এই দিক থেকে কি পড়ে থাকবে, -3 পড়ে থাকবে। ঠিক আছে, এবার এই দুটো ইকুয়াল 0 হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর x + 2 = 0 and 2x - 3 = 0। দুটোকে ইন্ডিভিজুয়ালি ইকুয়াল 0 করব যখন লাস্ট এরকম আমাদের মাল্টিপ্লিকেশনের ফ্যাক্টরগুলো চলে আসবে। তারপর কি হবে, x = +2টা এদিকে গেলে -2, এটা পেয়ে গেলাম। আর এদিকে কি হবে, 2x = 3 and x = 3/2। ঠিক আছে, -3টা এদিকে গিয়ে +3, আর 2টা এদিকে ইন্টু ছিল, এদিকে কি হয়ে গেল, তারপর ডিভাইড। তাহলে এখানে আমরা জিরোস কি কি পেলাম, তাহলে এখানে 0 বা যেটাকে রুট বলছি, তাহলে এখানে রুটগুলো পেলাম, রুটের ভ্যালুগুলো হবে -2 and 3/2। ঠিক আছে, লিখে এইভাবে লিখতে পারো, দেয়ারফর দ্য রুটস of the quadratic equation are x = -2 and 3/2। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তারপর নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি কি আছে। থার্ড কোয়েশ্চেনটা আছে √2x² + 7x + 5 √2 = 0। তো এটা দেখে নিচ্ছি। তো এটাকে কি করব, কি বলেছিলাম, এটাকে কার সাথে কম্পেয়ার করব, ax² + bx + c = 0। তাহলে এটা কি, এটা হচ্ছে এখানে, এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব, ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এর সাথে আমরা কম্পেয়ার করছি, এই লাইনটা লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য বলছি। তাহলে এর ভ্যালু কি এখানে? এর ভ্যালু হচ্ছে √2টা হচ্ছে এর ভ্যালু, আর বি এর ভ্যালু কি? বি এর ভ্যালু হচ্ছে 7 আর সি এর ভ্যালু হচ্ছে 5√2। তো আমরা কি করি সবসময়? এর সাথে সি কে মাল্টিপ্লাই করি, তার মানে আমরা √2 এর সাথে 5√2, এ মানে √2 আর সি মানে 5√2, একে আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, দিয়ে কত আসবে? 5 × 2 আসবে, মানে এর ভ্যালু কত? 10 হবে। ঠিক আছে, এবার 10 কে এমন করে কিভাবে আমরা যদি ভাঙি তাহলে আমার 7 আসবে। 10 কে আমরা কি করে ভাঙতে পারি? এইভাবে ভাঙতে পারি। এবার 5 + 2 করলে দেখো আমার 7টা আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এটা লেখার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য এখানে লিখেছি। এটা মাঝখানে লিখবে না, এর পরের লাইন এখানে লিখবে। তাহলে আমরা কি করব? এবার আমরা করব হচ্ছে √2x²। 7 কে ভাঙবো কিসে? 5 + 2, তাহলে 5 + 2 x + 5√2 = 0, और √2x²। এবার ব্র্যাকেটকে আমরা ভেঙে নেব, তাহলে 5x + 2x + 5√2 যেমন ছিল তেমনই = 0। এবার কি হবে? এবার এই দুটোর থেকে কি কি কমন যাবে? এখান থেকে x কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে? √2x + 5। ঠিক আছে, এবার একইভাবে আমরা এখানে কি √2x + 5 কে নিয়ে নিলাম = 0। এখানে কি বসালে, এখানে কি বসালে আমরা আগের এই টার্মগুলো পাবো? তাহলে এখানে দেখতে পাচ্ছি √2 আর x আছে, আর এখানে 5 আছে। তাহলে আমরা যদি √2 বসাই, তাহলে √2 × √2x মানে 2x হয়ে যাবে। √2 × √2 কি? 2 হয়ে যাবে, আর x আছে x হয়ে যাবে, প্লাস 5 × √2 মানে 5√2 হয়ে যাবে। ঠিক আছে, আর এবার এটার মধ্যে যেমন ভাবে কমন যায় 2x + 5 প্লাস 4 ইন্টু x প্লাস √2, এখান থেকে x কমন এলো, আর এখান থেকে কমন চলে গেল কি √2x + 5। তাহলে পড়ে কে থাকলো? এখানে x পড়ে থাকলো, আর এদিকে কে পড়ে থাকলো? √2, সেটাকে লিখে নিলাম। দেওয়ার পর আমরা কি বলতে পারি? এবার তো আমরা আর কিছু করতে পারবো না, তার মানে এবার হচ্ছে যখনই দুটো টার্ম ব্র্যাকেটে চলে আসবে আর মাঝে ইন্টু থাকবে, তখন এটা = 0 হবে, অ্যান্ড এটা অলসো 0 হবে। তাহলে কি বলতে পারি? √2x + 5 = 0 অ্যান্ড x + √2 = 0, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আর এবার কি করব? √2x মানে কত হবে? 5টা দিকে গেলে -5, আর x কত হবে? √2টা ইন্টু ছিল, এদিকে গেলে কি হবে? ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? -5/√2, আর এদিকে কি হবে? এদিকে x = -√2। তাহলে রুটস গুলো কি হবে? একটা হবে এইটা, আর একটা হবে এইটা। এগুলো হয়ে গেল আমার এই কোশ্চেনের রুটস। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি কি বলেছে। 4 নম্বর কোশ্চেনটা, (2x² - x + 1/8 = 0). ঠিক আছে, তো এবার আমরা সি এর জায়গায় দেখছি কি ফ্র্যাকশন আছে। সি এর ভ্যালু এই যে এখানে যেমন কি ছিল, সি এর ভ্যালু 5√2 ছিল, তেমন এখানে সি এর ভ্যালু কি আছে? সি এর ভ্যালু আছে 1/8, মানে একটা ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনে আমরা কখনো সি এর ভ্যালুকে রাখবো না, আমাদের ক্যালকুলেশন অনেক প্রবলেম হয়। তাই আমরা কি করবো? 1/8 কে আমরা কমন নিয়ে নেবো, আর 1/8 প্রত্যেকটা টার্ম থেকে 1/8 কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 16x² - 8x + 1 = 0। কেন এটা এলো? বিকজ 1/8 এর সাথে 16 কে ইন্টু করো, দেখো কেটে যাবে, দিয়ে কি আসবে? 2x², 2 আসবে, তাহলে 2x² হয়ে যাবে। আর 8 এর সাথে 8 কেটে কি 1 হবে, দিয়ে মানে -x থাকবে, তো -x চলে আসবে। আর তেমন এখানে কি হবে? 1/8 এর সাথে 1 কে যদি ইন্টু করি তাহলে 1/8 আসবে, সেই জন্য আমরা ভেতরটাকে এইভাবে সাজিয়ে নিলাম। আর কি কমন নিলাম? আমি 1/8 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এবার কি করব? এটা যেমন আছে তেমনই থাকবে, 1/8 কে নিয়ে আমরা কোনো রকমের কোনো কিছু করব না, জাস্ট আমরা ভেতরেরটাকে দেখে নেবো কি আছে। তো কি আছে? 16x² - 8x + 1। তাহলে এখানে আমরা এতক্ষণ একে বাদ দিয়ে দাও, ধরে নাও 1/8টা নেই। ঠিক আছে, তাহলে এর ভেতরে আমরা কি পাবো সেটা দেখে নিচ্ছি। এর ভেতরে আমরা পাবো হচ্ছে
16 ইন্টু 1 করলে কত হবে, কারণ এটা এ আর এটা সি, আমি কি বলেছিলাম এ ইন্টু সি, অলওয়েজ আমরা কি করব, অলওয়েজ আমরা এ ইন্টু সি করবো। তাহলে এখানে এ আছে হচ্ছে 16 আর এদিকে ইন্টু 1 মানে কত হচ্ছে 16 হচ্ছে। এবার এই 16কে আমরা কি করে ভাঙলে 8 পাই, 16কে তো আমরা এইভাবে করতে পারি 4 ইন্টু 4, ঠিক আছে, 4 4 16, তাহলে 4 প্লাস 4 করবো আমরা, তাহলে কি লিখবো 16x স্কোয়ার, এটাকে থার্ড ব্র্যাকেট দিলাম, 16x স্কোয়ার মাইনাস 8 এর জায়গায় কি লিখবো 4 প্লাস 4 এক্স প্লাস 1 ইকুয়াল 0 আর 1/8, ঠিক আছে। এটা কি হবে তারপর ভেঙে নিচ্ছি, 16x স্কোয়ার মাইনাস 4x, দুটোই মাইনাস হবে, মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0। 1/8 এদিকে গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তো 1/8কে সরিয়ে দিলাম, জাস্ট আমরা এতটা নিয়ে কাজ করবো এবার, ঠিক আছে। 1/8টা এদিকে গিয়ে ইন্টু 0 মানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার কি হবে 16x স্কোয়ার থেকে আমরা কি কমন নেব, আচ্ছা আমি লিখেই দিচ্ছি একবার ভালো করে, और 16x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0, और এবার কি হবে 4x কমন যাবে ফার্স্টের দুটো থেকে, তাহলে পরে কি থাকবে 4x মাইনাস 1, ঠিক আছে। এখানে 4x মাইনাস 1 যেটা ছিল ওটাকে লিখে নিলাম, और তোমরা এই দুটোকেও কম্পেয়ার করে লিখতে পারো, আমি এটা ইজি হয়ে যাবে প্রসেসটা, তার জন্য আমরা যেটা এখানে লিখি সেটাকে ডাইরেক্ট আমি এখানে লিখে নিই, তারপর দেখি যে আমাদের কি কার সাথে এটাকে ইন্টু করলে আমরা এই জিনিসগুলো পাবো। তাহলে এটা দেখতে পাচ্ছি অবভিয়াসলি মাইনাস 1 এর সাথে যদি 4x কে ইন্টু করি তাহলে মাইনাস 4x আসবে, আর মাইনাস 1 এর সাথে মাইনাস 1 কে ইন্টু করলে প্লাস 1 আসবে, ঠিক আছে, ইকুয়াল 0। আর কি হবে এবার এটার থেকে আর এটার থেকে, এই দুটোর থেকে আমরা কি 4x মাইনাস 1টাকে কমন নিয়ে নেবো, ঠিক আছে, এটার থেকে আমরা 4x মাইনাস 1টাকে কমন নিয়ে নেব, তারপর পরে কি থাকবে আবার সে 4x মাইনাস 1 পরে থাকবে, এখান থেকে 4x আর এখানে মাইনাস 1, ঠিক আছে, রিমেইনিংটা লিখে নিলাম। তাহলে কি এখানে দেখতে পাচ্ছি দুটো আমাদের সেম আছে, তাহলে কি দেয়ারফর আমরা কি বলতে, দেয়ারফর 4x মাইনাস 1 ইকুয়াল 0 অ্যান্ড অলসো 4x মাইনাস 1 ইকুয়াল 0, ঠিক আছে। और 4x ইকুয়াল কি 1 হবে, মাইনাস 1টা দিয়ে গেলে প্লাস 1, আর x ইকুয়াল 1/4, একইভাবে সেম হবে, এটা সেম অ্যান্সার হবে, বিকজ এদের এই জিনিসটা আমাদের এই টার্মটা কি আছে সেম আছে, তাই সেমই হবে অ্যান্সার, তাহলে 1/4। তাহলে এখানে আমরা রুটস গুলো কি পেলাম 1/4 অ্যান্ড 1/4, এগুলো হয়ে গেল আমার রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তো লাস্টেরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, লাস্টের 5 নম্বরেরটা, 5 নম্বরে কি আছে সেটা বাড়িতে ট্রাই করবে। 5 নম্বরে আছে 100x স্কোয়ার মাইনাস 20x প্লাস 1 ইকুয়াল 0, ঠিক আছে। তো এটা কি, এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। ওকে, থ্যাংক ইউ।